এই ঠকসা সাদা। কি বলেন বাবু, আমি গরিব হতে পারি তাই বলে ঠক না। তোরে না 1 বছর আগে 25 টাকা ধার দিছিলাম, সুদে আসলে 500 টাকা হয়েছে, কবে দিবি তাই বল। কি বলেন বাবু, আমি তো মাত্র 25 টাকা নিয়েছিলাম, কিভাবে 500 টাকা হলো? আল্লাহ, এত টাকা কবে গেট করবো? 1 বছর আগে নিচিস 25 টাকা, তা সুদ দিবি না? 1 সপ্তাহের ভিতর টাকা দিবি আমার। আচ্ছা বাবু, আমাকে একটু সময় দেন, আর কয়দিন বাড়াই দেন একটু। যা, আরো একদিন বাড়াই দিলাম। আচ্ছা বাবু, ঠিক আছে। জমি জমা সব ধান ফেলা, সুন্দর সুন্দর ধান হয়েছিল, সব বৃষ্টিতে মারা গেছে। এখন বেচতে খাবার পারিনি, কিভাবে আপনার টাকা দেবো? আমি তো অত কিছু বুঝি না, আমার টাকা দিবি 1 সপ্তাহের ভিতরে। আচ্ছা ঠিক আছে, সামনে সাথে তাহলে আইসেন। আমি বললাম গরিব মানুষ, এক হপ্তাহ খাইলে 2 একটা খাই না। নিয়েছিলাম 25 টাকা, বলে মহাজন বলে 500 টাকা হয়ে গেছে, কিভাবে শোধ করবো? আজ 1 সপ্তাহ শেষ, আমি মাত্র 100 টাকা গুছাতে পারছি। এখন আমি কি বলবো তারে? আল্লাহ। আচ্ছা বল। হ্যাঁ বাবু বলেন। এই টাকা দে বাবু, অনেক কষ্টে 100 টাকা জমিয়েছি। 100 টাকা লাগবে না, আমার 500 টাকাই লাগবে। হ্যাঁ বাবু, কি বিপদে ফেলাইলেন আমারে। টাকা না দিলে আদালতে বিচার হবে। বাবু, অনেক কষ্টে 100 টাকা জমিয়েছি, 100 টাকা নেবেন? 100 টাকা নেবো না, কাল আদালতে বিচার হবে, তুই আমার 500 টাকা দিবি। আচ্ছা বাবু, তাহলে আদালতে দেখা হবে। আচ্ছা বললে মন মারা কি আছে তোমার? দান ফান এবার হয়নি তেমন, বৃষ্টি বদলের সময়। বৃষ্টি বদলে এমনি তো দান বেলা সুতায় গেছে, আর বড় চাপ দিয়ে গেছে মহাজন। তাহলে শোনেন, ওই যে 6 মাস আগে 25 টাকা নিয়েছিলাম, আমি তো অলরেডি 25 টাকাই দিয়ে দিয়েছি। এই 1 সপ্তাহ আগে এসে বলে তুমি আমার কাছে 25 টাকা নিয়েছিলে, সুদে আসলে 500 টাকা হয়েছে। আমি আর চাপ নিতে পারতেছি না। এখন আপনার কাছে যদি এর কোনো সমাধান থাকে আমাকে একটু বলেন। সমাধান আছে একটা। আসলে ওই লোকটা খুব খারাপ, মানুষের ওরকম করে, সুদ ঘুষ খেয়ে বেড়ায়। তাহলে অত কিছু না, তোমাকে শর্টকাটে বলি, তুমি আমি একটা টিপস দিচ্ছি, ওইগুলো ওখানে বললো, তাহলে তোমারই পক্ষ হবে। তাহলে শোনো। ও তাহলে আমার পক্ষে থাকে, আমরা 1-2 ধরে বলি, আমার এর থেকে হাত থেকে বাঁচান। আচ্ছা থাক, মানে আর তোমাকে যে বিষয়টা বলছি ওইটা একটু খেয়াল করে ভালোভাবে বইলো, আর তুমি সকাল সকাল যাও ওখানে, তাহলে আমি তোমার পক্ষে তোমাকে আমি বাঁচাই দিবানে। আচ্ছা, আপনার এই টিপস এর বিষয়ে আমি বলবো না, আমি ওটা আজীবন মনে থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি সময় মতন চলে যান। মহামান্য আদালতের কার্যক্রম শুরু হচ্ছে, সবাই সাবধান। অর্ডার অর্ডার অর্ডার। মোহাম্মদ আশরাফুল ইসলাম 25 টাকা দান নেওয়ার কারণে সে শোধ না করায় তাকে 302 ধারা মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের কার্যক্রম শুরু হোক। শপথ করো। যা বলিব মিথ্যা বলবো, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না, মিথ্যা বাদ সত্য বলিব না। যা বলিব মিথ্যা বলিব, যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্যি বলিব না। মিথ্যা ছাড়া সত্যি বলিব না। মহামান্য আদালত, আমার মক্কেল হচ্ছে একটা পাগল, সে নির্দোষী, সে পাগল, সে ভালোভাবে কথা বলতে পারে না, সে এসব কিভাবে করতে পারে? এই কাকা, তুমি কি বলিস রে? কি বলিস? দেখছেন আপনি কি পাগল? আমাকে কি বলছে কাকা, আমি বললাম কাকা। কি পাগল তাহলে বোঝে, আসলে সে একটা পাগল। দেখেন কি করছে, ধরি তো আমি বলি। আমার টাইম হয়ে গেছে। কি পাগল পাগল? মহামান্য আদালত, ওই ব্যক্তি তো পাগল, ওকে কেন আদালতে জানা হলো? মক্কেল তো আসলেই পাগল, তাকে আদালতে আনা হলো কেন? মহামান্য আদালত, ইনি তো সুস্থ মানুষ, ইনাকে আমার মক্কেল 25 টাকা হাওলাত দিছে, তাই দিতে পারতেছে না, তাই হুবহু পাগলের নাটক করানো হচ্ছে। যদি পাগল হয় তো শপথ করলো কিভাবে? কত বছর আমার ভাই বলতে ভাবি কি রাঁধি রে? আমি ভাত খাবো। তুই যার সাথে গাড়ি দিছিস, তুই যাকে আমার মা সম্মান জানিস, তুই যার সাথে গাড়ি দিছিস, যা। ভাবি কি রাঁধি আমি খাবো। আমার না আদালত, আমার কিছু কথা আছে। তোমাকে কথা বলার অনুমতি দেওয়া হলো। নাটক কম কর। আশা ভুল 1 বছর আগে 25 টাকা নিলি ধার, সুদে আসলে 500 টাকা আছে, টাকা দিবি কবে তাই বল না। আদালত শেষ হোক, তোর গলা কাইটে বইরা বলছি বাসায় দেবো একদম। স্যার ম্যাডাম বলছি। হ্যালো জান। হ্যাঁ, আমি তো একটু মাহফিলে আসছিলাম। জি জি জি।
ও গরু গোশ আনছো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি মাহফিল শেষ করে। ইউ শান্ডা আদালত, আমার মক্কেল একজন পাগল, সে নির্দোষী। আরে কাকা মাহফিলের ভিতর এনে হিট দিচ্ছে, আসলে আমার পাগল, এটা একজন মক্কেল পাগল। আরে এই মক্কেল ওরে হিট দিচ্ছে, আসলে এইসব ভুলভাল। আমার মক্কেল এই শিব একজন পাগল, ওকে ভুলভাল করে তাকে পাশায় দিচ্ছে টাকা নেওয়ার লাগে। ইউ শান্ডাল আদালত, আপনাকে সব বুঝিয়ে বললাম, সব গুছিয়ে বললাম, আসলে একজন পাগল, একে সসম্মানে এই মুক্তি চাই আমি একে। আমার কথা হচ্ছে এটা। আর একে চেক্কান বিয়াদব ছেলে, একে ভরে দিয়ে মেরে দেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আদিস পার্কে ঘুরতে যাবানে, সমস্যা নেই। ও যাও, তোমরা কি বলছিলে জানি? অর্ডার অর্ডার অর্ডার, মোহাম্মদ আশরাফুল ইসলামকে ঢুকে দিয়ে ভরে দেওয়া হলো, তাকে সসম্মানে তাকে সসম্মানে খালাস দেওয়া হলো। তোরজা পেস্ট প্রেগনেন্ট, কে যেখানে খালাস খালাস। তুই আজকে একটা মাহফিলিতে আদালতে বাইরো তো মাথায় ছাপ দিয়ে মাথায় কিলে বানে